ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, এতক্ষণ যারা ওষুধ খাবে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যারা সুদ খাবে তারা জাহান্নামী, চিরকাল জাহান্নামে থাকবে। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে অভয় দিতেছেন, আশ্বাস দিতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলতেছেন হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আমি রবকে ভয় করো, আমি রবকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহ বলেন আমাকে ভয় করার সাথে সাথে ও বান্দা তুমি সুদী কারবারি থেকে নিজেকে ঘুরায় আনাও। সুদী কারবারি থেকে নিজেকে কি করো? আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, যদি তুমি নিজেকে মুমিন দাবি করো, আল্লাহ বলেন নিজেকে যদি তুমি মুমিন দাবি করো তাহলে অবশ্যই তোমার বকেয়াগুলো যেগুলো বাকি আছে সুদের লেনদেন, আল্লাহ বলেন আসলটা তুমি নিয়ে আসো। কিন্তু সুদী লেনদেন যেই লাভটুকুন বাকি আছে আল্লাহ বলেন এই লাভটুকুন তুমি ছেড়ে দাও যদি তুমি মুমিন হয়ে থাকো। আমরা রবকে প্রশ্ন করলাম, রব কুরআনের কথা শোনার পরেও তো এমন অনেক মানুষ আছে যারা সুদী কারবারে ছাড়বে না, সুদী কারবার থেকে নিজেকে ফিরিয়ে আনবে না। আল্লাহ বলেন যারা সুদী কারবার থেকে ফিরে না আসবে আল্লাহ বলেন তাদের জন্য সতর্ক রিমাইন্ডার, আযাবেরও প্রস্তুতি আমি রাখছি। আল্লাহ বলতেছেন ফাইল্লাম তাফআলু ফা'দানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ। আল্লাহ বলেন বান্দা আজকের এই আলোচনা শোনার পরেও যদি তোমার ভিতরে ইন্টেনসি না জাগে, তুমি যদি সুদী কারবার থেকে ফিরে না আসো, আল্লাহ বলেন বান্দা অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো। ফাইল্লাম তাফআলু ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ কয় তুমি প্রস্তুতি নিয়ে নাও আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার। কে বলতেছে? জোরে বলেন, কে বলতেছে? আল্লাহর সাথে যুদ্ধ করবে এমন কারো কি কোনো ক্ষমতা আছে পৃথিবীতে? কারো কি এই পাওয়ার আছে? সেই আল্লাহ বলতেছেন ফাইল্লাম তাফআলু ফা'দানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ কয় বান্দা এত আলোচনা শোনার পরেও যদি তুমি তোমার ভিতরে পরিবর্তন না আনাও তাহলে তুমি প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। তাআলা আমাদেরকে যেই বিষয়গুলো নিষেধ করেন, যেই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে বারণ করতেছেন তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ বলেন তোমরা রিবা থেকে বাঁচো, সুদ থেকে বাঁচো। নির্দেশ কার? বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। মুসলমান বাবাজিরা আমার, রব্বে কারীম আমাদেরকে বড় মুহাব্বত নিয়া, দয়া নিয়া, ভালোবাসা নিয়া আমাদেরকে সতর্কীকরণ দিতেছেন। আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, রব বড় মায়া নিয়ে আমাদেরকে বলতেছেন হে আমার বান্দারা তোমরা যারা সুদী কারবারি করো, তোমরা যারা সুদ খাও, সুদের সাথে সম্পৃক্ত, রব্বে কারীম বলেন আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা শাস্তি আমি রব্বে কারীম নির্ধারণ করে দিছি। আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি নির্ধারণ করে দিতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন যারা সুদী কারবারি আছে ও সুদী কারবারিরা কিয়ামতের দিন এমন মাতাল অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহ বলেন ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যেন শয়তান তার উপরে পরিপূর্ণভাবে ভর করেছে, মাতাল অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াবে।
কারা দাঁড়াবে? জোরে বলেন। সুদী কারবারিরা দাঁড়াবে, আমার বানানো কথা নয়। সুদী কারবারিরা আল্লাহর জমিনে সবচাইতে নিকৃষ্ট প্রাণী। এদেরকে আল্লাহ তাআলা নিকৃষ্ট কোন কারণে বলেছেন? কোন কারণে বলেছেন ভালো করে একটু খেয়াল করেন। আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কয় তাদেরকে শয়তান এই কারণেই মাথার মধ্যে বর করবে। আল্লাহ বলেন এরা দুনিয়ার ভিতরে যখন সুদী লেনদেন করে, এরা সুদী লেনদেন আর ব্যবসা উভয়টাকে একসাথে তারা তুলনা করে সুদী কারবারে জড়িত হয়। কথা সত্য না মিথ্যা বলেন? তারা বলে আমরা টাকা দিয়ে টাকা উপার্জন করি। আল্লাহ কয় এইটা হালাল নয়, এইটা হালাল নয়, এইটা হালাল নয়। আমি যেইটাকে হালাল করছি ওইটাকে, ওই শব্দটাকে তোমরা হারাম কাজে ব্যয় করছো। আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ কয় আমি সুদ হারাম করেছি, হারাম করেছি, হারাম করেছি। কোন কারণে আল্লাহ তাআলা সুদ হারাম করেছেন? রব্বে কারীম বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ কয় আমি ব্যবসাকে হালাল করেছি। একটু জোরে বলেন না। আল্লাহ ব্যবসাকে কি করেছেন? ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ কয় আমি রিবা, সুদকে আমি চিরদিনের জন্য হারাম করেছি। সুদ এমন একটা বিধান, যেই বিধানটা আল্লাহর রাসূল বিদায় নেওয়ার কয়েকদিন আগে আল্লাহ তাআলা এই পৃষ্ঠাটা নাজিল করেছেন। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল বিদায় নেওয়ার আগ মুহূর্তে যেই দুইটা বিধান আল্লাহর পক্ষ থেকে এসেছে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর রাসূলের কাছে জেনে রাখতে পারি নাই। তার ভিতরে একটা বিধান হলো রিবা, সুদ। কি রিবা? সুদ। এই সুদটা এই কারণেই আল্লাহ তাআলা হারাম করেছেন। সুদের মাধ্যমে যেই সুদী কারবারি আছে সে শুধু মুনাফা অর্জন করে। আমাদের স্কুল কলেজ ভার্সিটিগুলোর ভিতরে 10 লক্ষ টাকা ব্যাংকে 1 বছর জমা থাকলে অথবা নিজের হাতে থাকলে 1 বছরে কত টাকা যাকাত আসবে এটা আমাদের কলেজ ভার্সিটির ছেলেরা জানে না। ক্ষেত্র বিশেষ অনেক মাদ্রাসা পড়ুয়া ছাত্ররাও জানে না। অথচ 1 লক্ষ টাকায় মাসে কত ইন্টারেস্ট দিতে হবে। অধিকাংশ মানুষ মুখস্থভাবে সুদী কারবারের সাথে জড়িত থাকুক অথবা না থাকুক, ওই ব্যক্তিটা তার 1 লক্ষ টাকা দিয়া প্রতি বছরে কত টাকা সুদ আসবে এইটার অঙ্ক 1 সেকেন্ডও লাগে না। দেখবেন ক্যালকুলেটর টিভি দিয়া 10 সেকেন্ডের ভিতরে এটা বের করে ফেলে। কথা সত্য না মিথ্যা? এটার কারণ কি? এটার কারণ কি? সামাজিক ব্যবস্থা থাকার কথা ছিল যাকাত ভিত্তিক ব্যবস্থা, কিন্তু আমরা যাকাত ভিত্তিক ব্যবস্থা থেকে অনেক দূরে চলে এসে আমরা সুদী কারবারের সাথে নিজেকে জড়াইতেছি। আল্লাহ তাআলা তারপরে বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন বান্দা এই পর্যন্ত আবু মুহাম্মদ আব্দুল কাইয়ুম আয়াতের শুরু থেকে নিয়ে আয়াতের শেষাংশ পর্যন্ত সুদের বিষয়ে যেই ওয়াজগুলো করলো ফামান জাআহু মাউইযা। আল্লাহ কয় তুমি যখন জানলা ইতিপূর্বে সুদ খাইছো, আল্লাহ বলেন কোনো সমস্যা নাই, কিন্তু আজকের এই দিনে জানুয়ারির 11 তারিখ মন্ডলপাড়া জামিয়া হুসাইনিয়া উম্মুল কুরা কওমি মাদ্রাসা থেকে তুমি যখন এই ওয়াজটা শুনলা,
আল্লাহ বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আল্লাহ কয় এখন তুমি ওয়াজ শুনছো, যদি সুদি লেনদেন থেকে তুমি ফিরে আসো, আল্লাহ বলেন যদি তুমি সুদি লেনদেন থেকে ফিরে আসো, আল্লাহ তাআলা তোমার জন্য ক্ষমার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহর আওয়াজটা একটু আস্তে হয়ে গেছে, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমাদের দেশে প্রচলিত সুদি কারবারির দ্বারা এক পক্ষ লাভবান হয়, আরেক পক্ষ শুধু ঋণগ্রস্তই হইতে থাকে, ঋণগ্রস্ত হইতে থাকে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন যে সুদি কারবারির সাথে সম্পৃক্ত যে তিনটা ব্যক্তি থাকে, কয়টা ব্যক্তি? এক নাম্বার যে সুদ নেয়, আরেক নাম্বার হইল যে সুদ দেয়, দুই নাম্বার সুদের সাক্ষ্যদাতা, তিন নাম্বার সুদের দলিল লেখক। সুদের দলিল লেখক। আল্লাহ রাসূল বলেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন আমার পক্ষ থেকে এই তিনও ব্যক্তির উপর লাআনত। বলতেছেন কে? আরো জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ বলতেছেন যে এদের উপর আমার পক্ষ থেকে লাআনত। এখন কেউ যদি সুদি কারবার থেকে আজকের আলোচনা শোনার পরেও বিরত থাকতে না পারে, আল্লাহ তাআলা তারপরে কি বলতেছেন আমরা এই বিষয়ে একটু আলোচনাগুলো সামনের দিকে অগ্রসর করি। কথা ঠিক না ঠিক বলেন মুসলমান বাবাজিরা আমার? আল্লাহ তাআলা তারপরে বলতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ কয় বান্দা সুদি কারবারের সাথে যদি তুমি জড়িত হয়ে যাও, দুনিয়ার ভিতরে সাময়িক সময়ের জন্য তুমি দেখতেছ তোমার এই সুদ তোমাকে লাভবান করতেছে, আল্লাহ বলেন না ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ বলেন আমি সুদি কারবারকে যদিও দেখতেছ তুমি সাময়িক লাভ, কিন্তু আল্লাহ বলেন এটার দরজাকে আমি সংকীর্ণ করে দেই। ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ কয় বান্দা তুমি যদি দান করো, দানশীল হও, বদান্যতা যদি তোমার ভিতরে থাকে, তুমি যদি অন্যের প্রতি পরোপকারী হও, আল্লাহ বলেন বান্দা এটার ভিতরে আমি রব্বে কারীম তোমার জন্য বারাকার ব্যবস্থা রাখছি। তারপরে আল্লাহ কি বলেন খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বু, আল্লাহ কয় বান্দা বান্দা আমি ভালোবাসি না ওই ব্যক্তিদেরকে, ভালোবাসি না ওই ব্যক্তিদেরকে, ভালোবাসি না লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর কুল্লা কাফারিন আফিম। আল্লাহ কয় যেই ব্যক্তি পাপাচারী, অন্যায়ের সাথে নিজেকে জড়ায়, আল্লাহ কয় এই ব্যক্তিকে তোমার রব ভালোবাসতে, আল্লাহ কি তাদেরকে ভালোবাসতে পারে? এই কারণে সুদি লেনদেন, সুদি কারবারির সাথে আমরা যারা জড়িত হয়ে গেছি, আজকের পর থেকে নিজেকে তওবার দরজা আল্লাহ খুলে রাখছেন। যদি আমি আমার নিজের জন্য কল্যাণ চাই, আমি যদি আমার নিজের জন্য কল্যাণ চাই, নিজের পরিবারের জন্য যদি কল্যাণ চাই, অবশ্যই অবশ্যই আমাকে সুদি লেনদেন থেকে যে কোনো মূল্যে ফিরে আসতে হবে। কেন ফিরে আসতে হবে? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। আল্লাহ কয় বান্দা তোমাদেরকে না শুধু আমার যত পয়গম্বর এই পৃথিবীতে আসছে, আল্লাহ বলেন প্রত্যেক পয়গম্বরকে আমি নির্দেশ দিয়েছি আমার পয়গম্বররা আপনারা যেইটা খাবেন হালালটা খাবেন। নির্দেশ কার? নবীদেরকে আল্লাহ তাআলা তামবি সতর্কীকরণ রিমাইন্ডার দিতেছেন। যেখানে নবীদেরকে সতর্ক দেওয়া হয়েছে, এখানে আমরা কি এই সতর্কতার ভিতরে আসি না নাই? যদি আমরা থেকে থাকি তাহলে আমাদের জীবনের পথ পরিবর্তনের মুহূর্তে আপনি যদি এটা নিশ্চিত থাকেন যে আপনি সুদি কারবারি থেকে ফিরে আসবেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা রিজিকের হাজারো দরজা আপনার জন্য উন্মুক্ত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনার কি করতে হবে? আপনার যেইটা করতে হবে সেটা হলো শক্ত একটা মনের ইচ্ছাকে স্থির করতে হবে। কি করতে হবে বলেন?
মনের মনোবাসনাকে স্থির করতে হবে যে আমি কখনো টয়লেটের গুয়ের মতো অর্থ নিজের পকেটে ঢুকাবো না, আমি যেইটা খাবো সম্পূর্ণ শুদ্ধ হালাল, এটা গ্রহণ করব, বক্ষণ করব, এর বাহিরে বক্ষণ করব না। আল্লাহর কসম করে বলি, কোনো ব্যক্তি যদি এই নিয়ত করে, এই মঞ্চ থেকে এখান থেকে নিয়ত করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য রিজিকের হাজারো রাস্তা খুলে দিবেন, কোনো সন্দেহ। দেখবেন কিছু মানুষ আছে আমাদের সমাজের ভিতরে, এরা অল্প একটু সমস্যা হইলেই বড় ধরনের ঋণ করার সুযোগ পায়। কিছু অল্প একটা সমস্যা হয়েছে, দেখবেন একজনের কাছে 10,000 টাকা নিয়ে আনিছে কিনা। অথচ 2-1 দিন যদি সবুর করে, যেমন আমাদের দেশে অনেক মানুষ আছে ছেলের সুন্নতে খাতনা করাবে, এজন্য দেখবেন এনজিও থেকে 2 লক্ষ টাকা দিয়া উঠায়া ছেলের মুসলমানের অনুষ্ঠান করে, আছে না? না, অহরহ আমাদের সমাজীদের ভিতরে এমন অনেক মানুষ আছে যারা এই কাজগুলো অহরহ করতেছে। আসলে কি কাজটা আমি জায়েজ করলাম? কাজ করছি সুন্নতে খাতনা, কিন্তু এখানে সম্পূর্ণটা হারাম ঢুকাইলাম। আবার দেখবেন খাওয়ানোর পরে একটা কলসি বসায় দেয়, কলসি দিয়া টাকা কালেকশন করে। কথা বলেন, কলসি দিয়ে কি করে? টাকা কালেকশন করে। অথচ আল্লাহ বলতেছেন, বান্দা সুদি কারবার থেকে কি করো? জুড়ে বলেন, সুদি কারবার থেকে ফিরে আসো। যদি সুদি কারবার থেকে তুমি ফিরে আসতে পারো, আল্লাহ বলেন তোমাকে আমি এমনভাবে গ্রহণ করে নিব যেইটা তুমি কল্পনাও করতে পারবা। আমাদের দেশের অনেক মানুষ মনে করে কেউ যদি সুদ খায় তার মনে হয় ফিরে আসার রাস্তা নাই। তওবার দরজা আল্লাহ তাআলা খুলে রেখেছেন। এই দরজা যতদিন পর্যন্ত খুলে আছে, হাজারো সুদখোরও যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহান। আল্লাহ তাদেরকে কি করে দিবেন? কিন্তু কাজ করতে হবে যেইটা শক্ত একটা তওবা আল্লাহর সামনে পেশ করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন আমরা যারা বুঝে না বুঝে সুদি লেনদেনের সাথে নিজেকে জড়িয়ে নিয়েছি, আমরা কি আজকের এই মাহফিল থেকে এটা প্রতিজ্ঞা করতে পারি যে চেষ্টা করব যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখে 1 টাকা সুদি লেনদেনের সাথে জড়িত হব না। ধরেন আমরা সবাই সুদখোর, আমি সহ, তো সবাই একটু আল্লাহকে একটু দেখানোর জন্য, খুশি করার জন্য হিম্মত করে একটু হাতটা উঠায় আল্লাহরে দেখায় যে আল্লাহ আজকের পর থেকে আর সুদি লেনদেনের সাথে জড়িত হব না, তুমি আমাদেরকে সুদি লেনদেন থেকে বাঁচাও। সবাই বলেন আল্লাহু আকবার। হাত নামা। আল্লাহ এই হাতগুলো ক্যামেরা দিয়া, ফেরেশতার ক্যামেরা দিয়া ছবি উঠায় রাখছেন। তিনি এটা দেখতেছেন আমরা এই সংকল্পের সাথে সম্পৃক্ত থাকি কিনা। তারপরে আসেন আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতেছেন খুব ভালো করে বুঝেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন এতক্ষণ যারা ওষুধ খাবে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যারা সুদ খাবে তারা জাহান্নামী, চিরকাল জাহান্নামে থাকবে। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে অভয় দিতেছেন, আশ্বাস দিতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলতেছেন হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আমি রবকে ভয় করো, আমি রবকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহ বলেন আমাকে ভয় করার সাথে সাথে ও বান্দা তুমি সুদি কারবারি থেকে নিজেকে ঘুরায় আনাও। সুদি কারবারি থেকে নিজেকে কি করো? আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, যদি তুমি নিজেকে মুমিন দাবি করো, আল্লাহ বলেন নিজেকে যদি তুমি মুমিন দাবি করো, তাহলে অবশ্যই তোমার বকেয়াগুলো যেগুলো বাকি আছে, সুদের লেনদেন, আল্লাহ বলেন আসলটা তুমি নিয়ে আসো। কিন্তু সুদি লেনদেন যেই লাভটুকুন বাকি আছে, আল্লাহ বলেন এই লাভটুকুন তুমি ছেড়ে দাও যদি তুমি মুমিন হয়ে থাকো। আমরা রবকে প্রশ্ন করলাম, রব কোরআনের কথা শোনার পরেও তো এমন অনেক মানুষ আছে যারা সুদি কারবারে ছাড়বে না, সুদি কারবার থেকে নিজেকে ফিরিয়ে আনবে না। আল্লাহ বলেন যারা সুদি কারবার থেকে ফিরে না আসবে, আল্লাহ বলেন তাদের জন্য সতর্ক রিমাইন্ডার, আযাবেরও প্রস্তুতি আমি রাখছি। আল্লাহ বলতেছেন ফা ইল্লাম তাফআলু,
فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون আল্লাহ বলেন বান্দা আজকের এই আলোচনা শোনার পরেও যদি তোমার ভিতরে ইন্টেন্সি না জাগে, তুমি যদি শুধু কারবার থেকে ফিরে না আসো, আল্লাহ বলেন বান্দা অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো। ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ কয় তুমি প্রস্তুতি নিয়ে নাও আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার। কে বলতেছে? জোরে বলেন, কে বলতেছে? আল্লাহর সাথে যুদ্ধ করবে এমন কারো কি কোনো ক্ষমতা আছে? পৃথিবীতে কারো কি এই পাওয়ার আছে? সেই আল্লাহ বলতেছেন ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ কয় বান্দা এত আলোচনা শোনার পরেও যদি তুমি তোমার ভিতরে পরিবর্তন না আনাও, তাহলে তুমি প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার। তারপরে আল্লাহ বলতেছেন ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আল্লাহ কয় আমি আবারও বলতেছি, ও আমার বান্দা তুমি যদি ওখান থেকে ফিরে আসো, সুদী লেনদেন থেকে যদি ফিরে আসো, আল্লাহ বলেন লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আল্লাহ কয় তুমিও কারো উপর জুলুম করিও না, তোমার উপর আল্লাহর পক্ষ থেকে জুলুম করা হবে না। এখন আপনি আপনার নিজেকে জিজ্ঞাসা করেন, আপনার নিজেকে আপনি রিমাইন্ডার দেন যে আজকের এই আলোচনা শোনার পরে আপনি সুদী কারবার থেকে ফিরে আসবেন কিনা। যদি সুদী কারবার থেকে আপনি ফিরে আসতে পারেন, আপনার জীবনের জন্য কামিয়াবি, জীবনের জন্য শান্তি। শুধু শান্তি না, আপনি মারা যাবেন, সন্তানগুলো ভালো হবে, তারপরে যে সন্তানগুলো আসবে এরাও ভালো হবে। কিন্তু আপনি যদি সুদী লেনদেন করে, সুদী কারবারি করে আপনার বাড়িঘর অট্টালিকা নির্মাণ করে যান, এতটুকু নিশ্চিত থাকুন আপনার সন্তানগুলো এই টাকা দিয়ে ভালো কাজ করবে না, ভালো কাজ করবে না, ভালো কাজ করবে না, অন্যায় করবে, অপরাধ করবে, চুরি করবে, রাহাজানি করবে, স্মাগলিং করবে, মদ জুয়া ইত্যাদির সাথে জড়িত হয়ে যাবে। শুধু তাই না, শুধু তাই নয়, অধিকাংশ সুদখোরদেরকে দেখবেন মৃত্যুর সময় এদের এমন কষ্টের অবস্থা হয় যেন এরা এতটা দুরবস্থার ভিতরে পড়ে, অন্য সাধারণ ব্যক্তিরা এতটা দুরবস্থার ভিতরে পড়ে না। এজন্য সুদী লেনদেন থেকে আমাদের বাঁচা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন ইজতানিউ সাবআতাল মুওয়াবিকাত সাবআল মুবিকাত। আল্লাহর রাসূল বলেন তোমরা ধ্বংসাত্মক 7টা অপরাধ থেকে বাইসা থাকো। কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা অপরাধ? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই 7টা ধ্বংসাত্মক অপরাধ কি? আল্লাহর রাসূল 1 নাম্বার বললেন আশশিরকু বিল্লাহ। 1 নাম্বার কি বলছেন বলেন? আশশিরকু বিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আমার সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আগত উম্মতদেরকে আল্লাহর রাসূল বলতেছেন আশশিরকু বিল্লাহ, আমার সঙ্গে কাউকে শরীক করিও না, আমার সমকক্ষ বানিও না। কোন কারণে সমকক্ষ বানায়ো না? যদি আমার সমকক্ষ কাউকে বানাও, ওয়া হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর সঙ্গে যে শরীক করবে রব্বে কারীম তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দিবেন। কি করে দিবেন বলেন? আল্লাহ রাসূল 7টা কারণ বলছেন। 7 কারণের ভিতরে আল্লাহ রাসূল প্রথম কারণ উল্লেখ করেছেন আশশিরকু বিল্লাহ। আল্লাহ বলেন আমার সঙ্গে শরীক করিও না। 2 নাম্বার আল্লাহ রাসূল বলছেন সিহর। আমাদের দেশের মা বোনরা, মা চাচিরা দেখবেন পরস্পরের ভিতরে ভেদাভেদ লাগানোর জন্য জাদু টুনা করে। কথা ঠিক কি ঠিক না বলেন? জাদু টুনা আমাদের দেশে প্রচলিত আছে। কবিরাজদের বাংলাদেশে খুব কদর। আর কবিরাজরাও এত পদ্ধতিতে মানুষকে ধোঁকা দেয়। আপনি এতটুকু নিশ্চিত থাকুন যারা কবিরাজি করে, যারা কবিরাজি নেয়, একজনও জান্নাতের ঘ্রাণ পাবে না। এজন্য জাদু টুনা আল্লাহর পক্ষ থেকে হারাম।
মা বোনরা যারা আসছেন অনুরোধ করে বলি স্বামীর ছোট ভাই বিদেশে গেছে, স্বামী স্ত্রীর ভিতরে যেন অমিল লাগায়, এই জন্য বড় ভাইয়ের বউ কবিরাজের কাছে যায়, কবিরাজি আনে, আইনা দুই পরস্পরের ভিতরে গেঞ্জাম লাগায়। শ্বশুরের অনেক টাকা আছে, শ্বশুর শাশুড়িকে বশ করার জন্য কবিরাজের কাছে গিয়া তাবিজ কবজ আইনা বিভিন্ন খাদ্যের মধ্যে উল্টা পাল্টা ফু দিয়া এগুলো খাওয়ায়। আল্লাহ রসুল বলেন 7 কারণের দ্বিতীয় কারণ হলো আসিহির, তোমরা কেউ জাদু টুনা করিও না। কে বলতেছেন? আল্লাহ রসুল নিজে বলতেছেন যে তোমরা শিরিক করিও না। 2 নাম্বার, জাদু টুনা করিও না। কে বলতেছেন? আল্লাহ রসুল বলতেছেন জাদু টুনা করিও না, জাদু টুনা করিও না। ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলেন যেই মানুষের রক্তকে আল্লাহ তাআলা হারাম করেছেন ওই মানুষকে বিনা অপরাধে হত্যা করিও না। কে হারাম করছেন বলেন? আরো জোরে বলেন, কে হারাম করছেন? আমার কথা নয়, রাসূল বলছেন হারাম করছেন। আল্লাহ তাআলা তারও আগে হারাম করছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি। এই পৃথিবীর সকল অধিবাসীদেরকে হত্যা করার গুনাহ তোমার আমলনামায় নিয়ে নিলা, গুনাহের খাতার ভিতরে রাখিয়া দিলা। ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ কয় কোন মানুষকে তুমি বাঁচায় দিলা, যেন তুমি এই পৃথিবীর এট এ টাইমে 800 কোটি মানুষকে বাঁচায় দিলা। অতএব এমন মানুষকে হত্যা না করা, যেই মানুষ নির্দোষ নিরপরাধ, এই রকম মানুষদেরকে হত্যা করা হারাম। হারাম জুড়ে বলেন কার পক্ষ থেকে হারাম? তারপরে আল্লাহ রাসূল বলছেন ওয়াকুলুর রিবা। 4 নম্বর আল্লাহ রাসূল বলছেন ধ্বংসাত্মক 7টা কাজ। তার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলতেছেন তোমরা কেউ সুদ খায়ও না, সুদ খায়ও না, সুদ খায়ও না। সুদ যদি তোমরা খাও আল্লাহর পক্ষ থেকে তোমার ঘর থেকে রহমত চলে যাবে, বরকত চলে যাবে, সন্তান মানুষ হবে না, উচ্চ শিক্ষিত হবে না, সন্তানের ভিতরে বদগুমানি চলে আসবে, খারাপ চিন্তা চেতনা চলে আসবে। এই কারণে এগুলো থেকে যদি বাঁচতে চাই অবশ্যই সুদী লেনদেন থেকে বাঁচতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা যদি সুদী লেনদেন থেকে নিজেকে বাঁচাইতে পারি, নিজেরা বাঁচতে পারি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ তাআলা রিজিকের দুয়ার আপনার জন্য 1000টা রাস্তা খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি এটা বিশ্বাস হয় যে আল্লাহ রিজিকের দ্বার খুলে দিবেন? আল্লাহ মুখ দিছেন, আম করে কথা সত্য না মিথ্যা বলেন? হালাল উপায়ে উপার্জন করি, হারাম উপায়ে উপার্জন করি, অথবা উপার্জন না করি, এই পৃথিবীতে এই মুহূর্তে না খেয়ে মারা যাইতেছে এমন কোনো জাতি আছে? ফিলিস্তিনের আলাপ বাদ দেন, এটা নির্যাতিত এরিয়া। এটা কি এরিয়া বলেন? নির্যাতিত এরিয়া, খাবার পৌঁছানোর কোনো মাধ্যম নাই। কিন্তু এছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ আছে যাদেরকে আল্লাহ মুখে আহার দিচ্ছেন না, এমন কোনো মানুষ আছে? আপনার জীবনে যদি একটা দৌলত অর্জন করতে পারেন, অনেক কিছু অর্জন করতে হবে না। এটা আলেমদের জন্য যেমন কথা, সাধারণ মানুষদের জন্য এমন কথা, জনপ্রতিনিধিদের জন্য একই কথা। কোনো ব্যক্তি যদি তার চিন্তার ভিতরে হালালের চিন্তা ঢুকায়া দিতে পারে, হালালের চিন্তা, আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন বান্দা তাকওয়ার জিন্দেগি যদি অবলম্বন করতে পারো, কিসের জিন্দেগি বলেন? আমারে দিয়ে আমি উদাহরণ দেই। আমি গরিব মানুষের পোলা, হুজুরগিরি করি। এই দেশে আসার পরে প্রথম মুটকি বাড়ির হুজুর হইলাম, 8,000 টাকা বেতন। আন্তরি গেলাম 15,000 টাকা বেতন। মেম্বার সাহেব তো আমার মহল্লার মানুষ, তিনি জানেন। যখন আসছি কেউ চিনত না,
আল্লাহর মেহেরবানি চেষ্টা করি যতটুকুন সম্ভব তাকওয়ার পথে চলার জন্য। আল্লাহ তাআলা রিজিকের অবস্থা কেমন করে দিছেন ভালো করে বুঝেন। এই যে শুক্রবার গেল 9 তারিখ শুক্রবার ফজর পরে নামাজটা পরেই গাড়ির মধ্যে পাড়া দিছি। শেরপুর দিনের বেলা মাহফিল পড়ায় আরেক জায়গায় জুমা পড়াইলাম। জুমা পড়ানোর পরে মাগরিবের নামাজ আইসা সিস্টুর বাজারও পড়ছি। ঝিনাইগাতি 100 কিলোমিটার না, এখান থেকে 157 কিলোমিটার দূরে। কত দূরে? 157 কিলোমিটার দূরে আইসা মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়ে মুফতি তমিজউদ্দিনের মাদ্রাসায় আলোচনা করে খাওয়ানোর জন্য বহু জোরাজুরি করছে। করইতলা মাহফিল করলাম, ওখানেও জোরাজুরি করছে। আল্লাহ নিয়া খাওয়াইছে নীলার টেক, গুয়ারি নীলার টেকে ওখানে নিয়ে খাওয়াইছে। 1-2টা আইটেম না, অন্তত 12 থেকে 14টা আইটেম দিয়া খাওয়াইছে। কে খাওয়াইছে বলে? আল্লাহ বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ কয় বান্দা তাকওয়ার জিন্দেগি যদি তোমার ভিতরে চলে আসে, আল্লাহ বলেন লা ইয়াহতাসিব, হিসাব ছাড়া রিজিক আমি তোমার জন্য বরাদ্দ করে দিব। কোন ব্যক্তির ভিতরে যদি এই ইয়াকিন চলে আসে, আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ কয় বান্দা জমিনের ভিতরে বিচরণকারী যত প্রাণী আছে, আপনি আমি 100 ডাক চাউলের ভাত খাইতে পারি। যারা মোটামুটি মেহনত করে তারা সর্বোচ্চ আধা কেজি চাউলের ভাত খাইতে পারে। সাগরের ভিতরে এমন অনেক মাছ আছে, সিলায়ন মাছ আছে, যার ওজনই প্রায় 250 টন। তার খাদ্যের প্রয়োজন পড়ে প্রতিদিন অন্তত 10 থেকে 12 টন খাদ্যের প্রয়োজন। আল্লাহ বলেন আমি তাকে খাদ্যের ব্যবস্থা করতেছি। কোথায় করতেছি? আল্লাহ বলেন পানির নিচে সে আছে, ওখানে আমি খাদ্য পৌঁছাইতেছি। আল্লাহ বলেন মানুষ হলো আমার উত্তম সৃষ্টি। আল্লাহ যদি পশু পাখি বাঘ জঙ্গল এদেরকে যদি খাবার খাওয়াইতে পারেন, যেই মানুষ আল্লাহর নাম বলে সাজদা দেয়, ফজরে উইঠা আল্লাহর ঘরে গোলামির জন্য হাজির হয়ে যায়, আল্লাহ বলেন বান্দা তোমার জন্য আমি উত্তম রিজিকের ব্যবস্থা রাখছি। যদি তুমি তাকওয়ার পথ অবলম্বন করতে পারো, আমি রব আসমান ফেরে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। কে বলতেছেন? সুবহানাল্লাহর আওয়াজটা একটু আস্তে হইছে না গো? একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পর্যন্ত যে কয় মিনিট আলোচনা করলাম, হুজুর তো মোটামুটি এই সাইডেও আছে 15-20 জন, এই সাইডেও। আমার বাপের করতে বানায় কোনো কথা কইছি গো? কথা কই? আমার বাপের করতে বানায় কইছি না, শক্ত কথা কইছি না। কারণ কেরে আল্লাহ কইছে উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযা। নরম ভাষায় আল্লাহ কইছে কথা কইতাম। এই কারণে মেম্বার সাহেবও জানে আমি গরম মানুষ, কিন্তু আজকে নরম ভাই কইলাম আল্লাহর রস্তে এই জিনিসটা খাইবেন না ইনশাআল্লাহ। যেন আমাদেরকে বিকল্প থেকে এত উচ্চমানের রিজিকের ব্যবস্থা করেন, আমরা যেন হারামের দ্বারের কাছেও না যাই। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন।